রাজার মন্ত্রী রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে, জনকে এবার আপনি বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসতে বলুন। আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না, আর তাই তখন আমরা জনকে মেরে ফেলবো। আর যদিও সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুবই পছন্দ হয়, তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন। জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ের একটি বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে দরজাটা তারা কিভাবে খুলবে। আর তখন সেখানে ফায়ার বার্ডে একটি পালক এসে বরফের দরজাটির ভিতরে ঢুকে পড়ে। এরপর সব বরফ গলে পানি হয়ে যায়। আর এখানে ঘোড়াতে একটি পানির স্রোত ভেসে যেতে থাকে। এদিকে জং ভেতরে প্রবেশ করে এবং সে দেখে এখানে অনেকগুলা রাজকুমারী ঘুমিয়ে আছে। তাই সে জানতো না এখানে আসল রাজকুমারী কোনটা। কিন্তু তখনই ফায়ার বার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পেরে যায় এটি হলো আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটি শুনে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে, তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসতো। একথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়। এটা দেখে জন নিজের প্রাণের কথা না ভেবে সেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে। আর সে তার ডানা বের করে এবং মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায়। এখানে ঘোড়াটির কাছে মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে জনকে বলে, যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথাগুলো শুনে ফেলে। আর তার কাছেও মনে হয় যে সেও জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে। আর সেখানে থাকা লোকজন সুন্দর এই রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে। কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেড়ে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারবে না। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার মায়ের হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া যায়। সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এই কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব। আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু জন জানতো না আসলে এই আংটিটি সমুদ্রের ঠিক কোথায় আছে। তাই জন ঘোড়াটিকে সেই আংটি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ঘোড়াটিও এই আংটি সম্পর্কে কিছুই জানতো না। সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে, এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে। আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীর একটি দ্বীপের মধ্যে। আর এ কথা শোনার পর জন ঘোড়াটির সাথে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে। তাই সে সমুদ্রের পাড়ে যায়। আর তখন তারা বুঝতে পেরে যায় তারা সমুদ্রের সেই জায়গাটিতে এসে গিয়েছে যেখানে সেই তিমি মাছটি আছে। জন তখন সেই বিশাল তিমি মাছটাকে আটকে থাকতে দেখে, যার ফলে তিমি মাছটি একটি বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছের কাছে জানতে চায়, তোমাকে কে এইভাবে আটকে রেখেছে? এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে নাবিকরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। যখন জনের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতরে যেতে থাকে, যাতে করে তিমি মাছটি যেন হাসি দেয়। এরপর যখন তিমি মাছটি হাসি তোলে তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে। তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সেই তিমিটির কাছ থেকে আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। আর তখনই সেখানে একটি কাকড়া আসে। কাকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয়। আসলে তিমি জনের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। তারপর সেই রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটিটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায়
জন তার জন্য সবকিছু করতে পারবে। এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায়। যখন তারা ঘোড়াটিকে কথা বলতে দেখে তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে, আর রাজা তখনই ঘোড়াটির উপর গুলি করে দেয়, কিন্তু ভাগ্যক্রমে ঘোড়াটি এখানে বেঁচে যায়। এরপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। তখন জনকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয়, আর ঘোষণা করে দেওয়া হয় কিছুদিনের মধ্যে জনের ফাঁসি দেওয়া হবে। একথা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায় এবং সে রাজাকে বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে, এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। আর এই 3টি পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকে পরিণত হয়ে যাবে। কিন্তু রাজার কাছে এসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আর তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে বলে, এসব কিছুই আগে জনের উপর পরীক্ষা করতে হবে। এদিকে এটি শুনে রাজকুমারী তাড়াতাড়ি করে ঘোড়াটির কাছে যায় এবং সমস্ত কথা ঘোড়ার দিকে খুলে বলে। আর সে আরো বলে, এখন জনকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে আমার দামি আংটি দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় পানি যেটিতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেটাতে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে, আর তৃতীয়টিতে বেতের ফ্লেওয়ার দিতে হবে। কিন্তু প্রথম দুটি জিনিস সম্পর্কে তার জানা থাকলেও তৃতীয় ফুলটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানতো না। তাই ঘোড়াটি ওই ফুলের সন্ধানে তাকে জিজ্ঞাসা করে, আর রাজকুমারী তখন তাকে বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে। তারপর ঘোড়াটি এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সে মারা যাবে, তাই ঘোড়াটি নিজের জীবন পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ফুলটি তুলে ফেলে। এদিকে দেখা যায় রাজ্যের 3টি বড় পাত্র নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। আর অতঃপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে, যদি 3টি পরীক্ষায় জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে গরম ফুটন্ত পানিতে ফেলে দেওয়া হয়, আর তখনই রাজকুমারী তার দামি আংটিটা গোপনে এই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফে থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায়। আর যখনই এই ফায়ারবার্ড দেখে তখন সে জোরে চিৎকার করতে থাকে, আর তখনই তার চিৎকার শুনে ফায়ারবার্ডের পালক, যেটা কিনা রাজা একটি বাক্সে আটকে রেখেছিল, সেটা দিয়ে তৃতীয় পাত্রে পড়ে যায়, যার কারণে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। কিন্তু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতর থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। সব প্রজাদের মন খুব খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসতো। আর তখনই সেখানে ঘোড়া চলে আসে আর বেতের সেই ফুলটিকে তৃতীয় পাত্রে ফেলে দেয়। এরপর জন ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমারের সাথে বাইরে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়। এটি দেখে রাজা প্রথম পাত্রে লাফ দেয়, আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভিতরে বন্দী হয়ে যায়। আরে বন্দী বাবল রাজাকে নিয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে, কারণ এই রাজাকে তারা কেউই পছন্দ করতো না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন ও রাজকুমারীকে বিয়ে করে নেয়। এরপর ঘোড়াটিকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না, কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছো। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।